রাত গভীর। চাঁদ মুখ লুকিয়েছে। আকাশে যেন বিষাদের অশ্রু ঝরছে। শহরের এক কোণে ছোট্ট একটি ঘরে নিঃশব্দে মারা গেলেন এক যুবক, মারওয়ান। তার মৃত্যুতে কেউ কাঁদেনি, কেউ ইন্না লিল্লাহ বলেনি। একা, নিঃসঙ্গ, পরিত্যক্ত, শুধু তার মা পাথরের মতো চেয়েছিলেন মৃতদেহটার দিকে, চোখে অশ্রু নেই, আছে পোড়া হৃদয়ের ছাই। মারওয়ান ছিল হারাম জীবনের পূর্ণ প্রতিচ্ছবি। মদ, নারী, গান, গীবত, নামাজ বর্জন, এটাই ছিল তার জীবন। তার মা তাকে কত শতবার বলেছিল, বাবা, একবার আল্লাহকে ডাক, আল্লাহ হয়তো মাফ করে দিবে। কিন্তু সে ঠাট্টা করত, মা, আল্লাহ যদি থাকত, আমাকে এত আনন্দ দিত না। আজ সেই আনন্দ ভরা মুখ নিথর পড়ে আছে কাফনের নিচে, কিন্তু এ যেন শান্তি নয়, ভয়ঙ্কর এক যাত্রার সূচনা। যখন সবাই চলে গেল দাফনের পর, তখনই খুলে গেল এমন এক দরজা, যা কেউ কল্পনাও করতে পারে না। কবর হয়ে উঠল এক অদৃশ্য জাহান্নামের মুখ। মাটি ফেটে বের হলো ধোঁয়া, অন্ধকার আর ভয়ার্ত চাপ। আগুনের লেলিহান শিখা যেন জ্বলে উঠছে তার চারপাশে। ফেরেশতা মুনকির নাকির আগমন করলেন। চোখে তেজ, বজ্রকণ্ঠে বললেন, তোর রবকে? কোনো উত্তর নেই। মারওয়ান চুপ, জিহ্বা বন্ধ, হৃদয় শূন্য। তোর নবীকে? আবারও চুপ। তোর দিন কি? নীরবতা। কবর যেন ফেটে চিৎকার করে উঠে। ফেরেশতারা বললেন, তুই তো দুনিয়ায় হাসতে হাসতে কাটিয়েছিলি, এখন তোর জন্য আছে আগুন। তার কবর রূপ নিল আগুনের গহ্বরে। সাপ, বিছু, আগুনের হাতুড়ি। তার শরীর থেতলে গেল এক এক আঘাতে। সে আর্তনাদ করল, ইয়া আল্লাহ, আমি জানতাম না। আমি তো শুধু আনন্দ চেয়েছিলাম। কিন্তু উত্তর আসে না, বরং এক গর্জন শোনা যায়, আজ তোর জন্য নেই কোনো দয়া। তার আত্মাকে তুলে নেওয়া হলো আকাশের দিকে, কিন্তু প্রতিটি আসমানের দরজা বন্ধ হয়ে গেল। এ আত্মা অপবিত্র, নাফরমান, মুনাফিক। ফেরেশতারা মুখ ফিরিয়ে নেন। তাকে ছুঁড়ে ফেলা হয় নিচে, ঠিক জাহান্নামের পথে। আর তখন শুরু হয় সেই শেষ কান্না। আত্মাটা যখন ছুঁড়ে ফেলা হলো আকাশ থেকে, তখন তার চিৎকারে কেঁপে উঠল অদৃশ্য জগৎ। পৃথিবীর মানুষ হয়তো শুনতে পায়নি, কিন্তু ফেরেশতারা শুনেছেন একটি নিঃস্ব আত্মার হাহাকার। মারওয়ান চিৎকার করে বলছিল, ইয়া আল্লাহ, আমাকে আবার পৃথিবীতে পাঠান, আমি এবার নামাজ পড়ব, কুরআন পড়ব, আর পাপ করব না। কিন্তু আসমান থেকে উত্তর এলো কুরআনের আয়াতের ভাষায়, তোমরা তো আমার আয়াতসমূহ ভুলে গিয়েছিলে, আজ আমিও তোমাদের ভুলে গেলাম। সূরা তাহা ১২৬। তার আত্মাকে ফেরেশতারা টেনে হিচড়ে নিয়ে চললেন। পথটা আর কোনো সাধারণ পথ নয়, এটা হলো জাহান্নামের দিকে টেনে নেওয়ার বিভীষিকাময় গলি। দুপাশে আগুনের স্তম্ভ, নিচে গলিত লোহার গর্ত, উপরে ঝুলছে আগুনে ভরা শিকল। তার আত্মার শরীর ছেঁড়া হচ্ছে অদৃশ্য ছুরি দিয়ে। প্রতিটি পাপ যেন আগুন হয়ে চামড়া গলিয়ে দিচ্ছে। তার হৃদয় চিৎকার করছে, আম্মু, আম্মু, তুমি বলেছিলে কোরআন পড়ি, আমি শুনিনি। আম্মু, আমি তো তোমার দোয়া ফিরিয়ে দিয়েছিলাম। ফেরেশতারা বললেন, তুই তো সেই সন্তান যে দুনিয়ায় গান শুনেছিল, আল্লাহর কালাম না। তোর কান এখন শুনবে আগুনের গর্জন। তার একপাশ দিয়ে চলছিল জাহান্নামে নিক্ষিপ্ত আরেক আত্মা। সে চিৎকার করে বলছিল, ভাই মারওয়ান, তুইও আসতেছিস? আমরা তো একসাথে পার্টি করতাম, এখন একসাথে জ্বলব। মারওয়ান মুখ ঘুরিয়ে কাঁদল, না, না, আমি তো কিছুই বুঝিনি। কেউ বলল না আমাকে জাহান্নাম এত ভয়ঙ্কর। এক ফেরেশতা তার মাথার ওপর আঘাত করে বলল, তোকে কতজন বলেছিল? তোর মা, তোর বন্ধু, তোর পাশের মসজিদের আজান, কিন্তু তুই তো বলেছিলি সময় নাই, মুড নাই, পরে করব, আজ কর। তার চোখ এখন খোলা, কিন্তু সামনে কেবল লাল রঙের ভয়, ছায়াময় আগুন, গন্ধকে ছুঁয়ে পোড়ানো আশ। তার আত্মা চিৎকার করে বলল, ইয়া আল্লাহ, আমার গায়ে আগুন লাগছে, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো, এটাই তো ছিল তোমার বানানো জীবন, এখন ভোগ করো তার ফল। তারপর সামনে খুলে গেল এক বিশাল দরজা, জাহান্নামের, যেখানে শোনা যায় কোটি কোটি আত্মার হাহাকার, চিৎকার, কান্না। সে হাঁটু গেড়ে পড়ল, বলল, আল্লাহ, এক সেকেন্ড, এক সেকেন্ড দিন, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। কিন্তু ফেরেশতারা বলল, তা তো তোর জিবে আসেনি দুনিয়ায়, এখন আসবে কেন? তারপর তাকে ঠেলে দেওয়া হলো আগুনের অতল গহ্বরে। আর তখনই সে চিৎকার করে উঠল, আম্মু, আমি বলছি, মা, তুমি কোথায়?
জাহান্নামের আগুনে ছুঁড়ে ফেলার পর প্রথম যে অনুভূতিটা মারওয়ানের হয়েছিল সেটা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। না, সেটা শুধুই আগুন ছিল না, ছিল নিঃশেষ করা, ধ্বংস করে দেওয়া, অস্তিত্ব চূর্ণ করে ফেলার যন্ত্রণার শুরু। তার শরীর গলে পড়ছিল ধীরে ধীরে, আবার গঠিত হচ্ছিল শুধু পুরার জন্যই। যেমন কুরআনে বলা হয়েছে, তাদের চামড়া যখন পুড়ে যাবে আমি তাদেরকে আরেকটি নতুন চামড়া দিয়ে দেব যেন তারা শাস্তি অনুভব করতে পারে। সূরা নিসা 56। রাত নেই ওখানে, দিন নেই, সময় নেই, বরং সময়কে ঘৃণা করে জাহান্নামের অধিবাসীরা। মারওয়ান সেই প্রথম রাতেই বুঝে গিয়েছিল এই জায়গা কোনো একবারের পাপের ফল নয়, বরং বছরের পর বছর জমে থাকা গাফেলির আগুনে পরিণতি। সে আর্তনাদ করল, ইয়া আল্লাহ, আমার বুক ফেটে যাচ্ছে, দয়া করো। এক ফেরেশতা বলল, তুই কি এই বুকেই মানুষকে ধোঁকা দিসনি? হারামে আগ্রহ দেখাসনি? এখন এই বুকই পোড়াবে তোকে। আর এক ফেরেশতা তার জিভে লোহা ঢুকিয়ে দিল। এই জিভেই তুই তো গীবত করতি, অপবাদ দিতি, গান গাইতি, এখন শাস্তি নে। পাশেই এক কুয়োতে পড়ে আছে আগুন ঢালা পানি। মারওয়ান বলল, আমি একটু পানি চাই। ফেরেশতা হেসে বলল, এটা হামিম, এটি আগুনের মতো গরম, মুখে ঢুকবে, গলিয়ে দিবে ভেতর থেকে। তারপর তার মাথায় ঢেলে দেওয়া হলো সেই পানি। সে চিৎকার করে উঠল, আম্মু, মা, কেউ আমাকে এখান থেকে বের করো। কিন্তু কেউ নেই। তার মা তখন দুনিয়ার এক মসজিদে কান্না করছিলেন, দুহাত তুলে বলছিলেন, হে আল্লাহ, আমার ছেলেকে মাফ করে দাও। কিন্তু আজ তওবার দরজা বন্ধ, কারণ মৃত্যুর পর তওবা কবুল হয় না। জাহান্নামের আগুন তাকে শুধু পোড়ায় না, তাকে কথা বলে, গর্জে উঠে, তুই নামাজ ছাড়তি, আজ তোর জন্য আগুন আছে। তুই গান শুনতি, আজ তোকে আগুন শোনাবে। তুই মা বাবার অবাধ্য ছিলি, এখন মা বললেও মুক্তি নেই। সে এখন শুধু কাঁদে, কিন্তু ওখানে কান্নারও দাম নেই, চোখ থেকে রক্ত পড়ে, অশ্রু নয়। আর সেই রক্ত গরম হয়ে পড়ে নিজেকেই জ্বালিয়ে দেয়। তার আত্মা প্রথমবার বুঝল, জাহান্নাম শুধু আগুন না, জাহান্নাম হল আল্লাহর রহমত থেকে এক বিন্দু বিচ্ছিন্ন থাকা। এটাই সবচেয়ে বড় শাস্তি। মারওয়ানের চামড়া প্রতিবার গলে গিয়ে নতুন হয়ে ফিরে আসে, শুধু যেন আরেকবার পোড়ার জন্য। সে কাতরাচ্ছে, শরীর মোচড়াচ্ছে, কিন্তু জাহান্নামের আগুনের কোনো করুণা নেই। আত্মার ভেতর থেকে উঠে আসছে হাহাকার, ইয়া রব, আমি বুঝি গিয়েছি, দয়া করো। কিন্তু আজ আল্লাহ বলবেন না, শুনবেন না। ফেরেশতারা কানে কানে বলল, দুনিয়ায় তুই সব শুনতিস, কুরআনের আয়াত ছাড়া। আজ তোর কর্ণশক্তি আগুন পাবে। তার কানে ঢুকিয়ে দেওয়া হলো আগুনে গলিত তামা, তাকে যেন সে আর কিছু শুনতে না পায়, শুধুই পুরু। সে এবার মুখ খুলে না, কেবল মাটিতে গড়াগড়ি খায়। পাশেই এক নারী আত্মা চিৎকার করছে, আমার শরীর ঢাকা ছিল না, আজ আগুন আমার পুরো দেহ ঢেকেছে। মারওয়ান তাকায়, মুখ ফিরিয়ে নেয়, কিন্তু সেই আগুন তার চোখে ঢুকে পড়ে। এক ফেরেশতা গর্জে উঠে, চোখে হারাম দেখলে চোখ আগুন খাবে, এটাই ন্যায্য বিচার। তার চোখ গলে যায়, সে কাঁদে, ইয়া আল্লাহ, এই কি ছিল আমার পরিণাম? জবাব আসে না, শুধু জ্বলন্ত বাতাস, পুড়ে যাওয়া অঙ্গ আর আগুনে গজগজ করতে থাকা একটি গোনা। এই প্রথমবার সে চুপ হয়ে যায়, কারণ এখন কান্নাও নিষিদ্ধ। তাকে ঠেলে ফেলা হয় এক গভীর খাদে, যেটা অন্ধকার, আগুনে ভর্তি, আর কান্নায় মুখর। এই খাদে প্রতিটি পাপের মানুষদের গন্ধ আলাদা, গীবতের গন্ধ পচা মাংস, হারামের গন্ধ দুর্গন্ধ ঘামের মতো। মারওয়ান হাঁটছে না, বরং তার শরীর লোহার শিকলে বাঁধা। এক ফেরেশতা টানছে তাকে নরকের গভীরে। আত্মা যেন বোঝে প্রতিটি দিকেই শাস্তি, উপরে আগুন, নিচে কাটা, পাশে গজ গজে আগুনি পোকা, সাথে এক বুড়ো মানুষ তার সামনে কাঁদছে, আমি নামাজ ছাড়তাম, আল্লাহ আমাকে মাফ করো। মারওয়ান তাকায়, ভয় পায়। ফেরেশতা বলে, এই তার প্রতিবেশী ছিল, তার কথা শুনেও শিখেনি। খাদের নিচে সে পড়ে যায়, আবার আগুনে ঘেরা হাত দিয়ে টেনে তোলা হয়। এই যন্ত্রণা চিরকাল চলবে, শেষ নেই। মারওয়ান ফিসফিস করে বলল, আম্মু, তুমি কই? জবাবে একটি জ্বালানো লোহার রড ছুঁড়ে মারা হলো তার দিকে। সে বলল, আমার কবর সহজ ছিল না কেন? জবাবে আগুন বলল, কারণ তোর দুনিয়ায় গাফেলি সহজ ছিল। তার আত্মা বুঝে গেল, আজ তাকে কেউ ছাড়াবে না। মারওয়ানকে দাঁড় করানো হলো একটি বিশাল আগুনে আয়নার সামনে। সে দেখতে পেল নিজের দুনিয়ার জীবনের প্রতিটি পাপ, স্পষ্ট, স্পর্শযোগ্য, ঘিন্ন রূপে। গানের বিটে নাচতে থাকা সেই রাত, ফজরের আজানে ঘুমিয়ে থাকা সেই সকাল, মার কান্না উপেক্ষা করা সেই বিকেল। তার প্রতিটি পাপ যেন এখন এক একটা আগুনের বর্ষা হয়ে সামনে দাঁড়িয়ে আছে। এক একটা এসে তার বুক বিদ্ধ করে, মুখ ঝলসে দেয়। সে আর্তনাদ করে, হে আমার রব, আমি তো বলেছিলাম আমি মুসলিম।
ফেরেশতারা বলল, তুই মুসলিম ছিলি, কিন্তু গোনাহের উপর মরলি। সে চিৎকার করে উঠে, তাহলে কি মাফ নেই? আল্লাহ বলেননি, তবে আগুন বলল, তুই তওবা করিসনি, আজ তোর জন্য ক্ষমা নেই। তার কাঁধে চড়ানো হলো গোনাহের পাহাড়, সে পড়ে যাচ্ছে বারবার, কিন্তু কেউ তাকে ধরে না, বরং প্রত্যেকটা পাপ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলছে। আজ সে নিজের কাছেই অপরিচিত, ঘৃণিত। জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার আগে তার রূহ দেখেছিল কবর, সেই কবর যেটা হয়ে উঠেছিল আগুনের গর্ত, যার প্রতিটি ইঞ্চিতে চাপ, শ্বাসরুদ্ধ করা, ঘুটে ঘুটে অন্ধকার। সেখানে ছিল সাপ, বিচ্ছু, কেঁচো নয়, বরং আগুনের তৈরি ভৌতিক প্রাণী, যেগুলো কুরআন না পড়া আত্মাকে কামড়ায়। সে চিৎকার করে বলেছিল, আল্লাহ, এইটা তো আমার কবর না। এক রুক্ষ কণ্ঠ বলেছিল, তুই দুনিয়ায় যা বানাইছিস, এটাই তোর ঘর। এটাই তোর ঘর। তার জানাজায় কাঁদছিল মানুষ, কিন্তু কেউই জানত না তার রূহ চিৎকার করেছিল ফেরেশতাদের হাত থেকে মুক্তির জন্য। জান্নাতের জানালা তার কবর থেকে বন্ধ করা হয়েছিল, শুধু জাহান্নামের আগুন সেখানে আসত, প্রতিদিন তাকে মনে করিয়ে দিত, তুই দেরি করেছিলি, আজ আর সময় নেই। জাহান্নামের ভেতর মারওয়ান হঠাৎ দেখতে পেল শয়তানকে, অত্যন্ত বিকৃত, ধোঁয়ায় ঢাকা চেহারা, আগুনে পুড়ে যাওয়া ছায়া। সে বলল, এই তুই সেই যাকে আমি ফলো করতাম? শয়তান হেসে বলল, হ্যাঁ, তুই আমার প্রিয় বান্দা ছিলি। আমি বলতাম কাল নামাজ পড়বি, তুই বলতি ঠিক আছে। মারওয়ান কাঁদতে কাঁদতে বলল, তুই আমাকে ধোঁকা দিছস। শয়তান তখন জবাব দেয় কুরআনের ভাষায়, আমি তো তোমাদেরকে ডেকেছিলাম, আর তোমরা সাড়া দিয়েছিলে। এখন আমিও তোমাদের সাহায্য করতে পারব না। সূরা ইব্রাহিম ২২। তার আত্মা এখন বুঝে, সে নিজের চেয়ে শয়তানকে বেশি বিশ্বাস করেছিল, আজ সে হারিয়েছে সব। জাহান্নামের গভীর খাদে পড়ে মারওয়ান এখন কেবল একটা দগ্ধ আত্মা, চোখ, কান, জিভ সব পুড়ে ছাই, কিন্তু তার অন্তর এখনও বুঝতে পারে, এখনও কাঁদে, এখনও বলে, হে আল্লাহ, যদি তুমি আরেকবার সুযোগ দাও, আমি প্রতিদিন তাওবা করব। আল্লাহ বলেন না কিছু, শুধু এক ফেরেশতা চুপচাপ তাকিয়ে থাকে, চোখে নেই করুণা। তার কান্না আজ এমন উচ্চ কণ্ঠে উঠে আসে যে পুরো জাহান্নাম থমকে যায় এক মুহূর্ত, তবুও কেউ থামে না। কেউ বলে না তুমি মাফ পাবে। একটা কালো ব্যানার পরে তার উপর লেখা থাকে, এই সেই বান্দা যে নামাজকে ব্যস্ততার জন্য পিছিয়ে দিয়েছিল। আজ তার কোনো সময় নেই। শেষবার সে চিৎকার করে, আম্মু, মা, আমাকে একটু বাঁচাও, কিন্তু কেবল আগুন জবাব দেয়, আর কেউ না। এই ছিল তার দুনিয়ার জীবন, আজ তার চিরস্থায়ী মৃত্যু। প্রিয় ভাই ও বোন, মারওয়ানের কাহিনী ছিল একটি কাল্পনিক গল্প, কিন্তু এর প্রতিটি ভয়াবহতা আল কুরআন ও হাদিসের সত্য বার্তা থেকে অনুপ্রাণিত। জাহান্নাম আসল, শাস্তি বাস্তব, এখনও সময় আছে, ফিরে আসুন আল্লাহর দিকে। নামাজ পড়ুন, কুরআন পড়ুন, তাওবা করুন, কারণ কাল আপনার গল্প হতে পারে জাহান্নামে যাওয়ার পথে। সাবস্ক্রাইব করুন, হেদায়েত ছড়িয়ে দিন।